এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? এটাকে অনেকেই আন্তর্জাতিক ষড়যন্ত্র মনে করে বিরোধিতা করছেন। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এদেশে জাতিসংঘের একটি আঞ্চলিক অফিস খোলা হয়েছে, আর এই আঞ্চলিক অফিসটি মানবাধিকার সংরক্ষণের নামে বা মানবাধিকার সুরক্ষার জন্যই আঞ্চলিক অফিস খোলা হয়েছে বলে প্রকাশ করা হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন যে জাতিসংঘের এই আঞ্চলিক অফিস মানবাধিকার রক্ষার নামে আন্তর্জাতিক বেলেল্লাপনা, বেহায়াপনা, নারী স্বাধীনতার নামে মানুষদেরকে পর্দা প্রসিদ্ধা থেকে দূরে সরিয়ে দেওয়া অথবা ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করার নিমিত্তেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরকম একটি ধারণা থেকেই কিন্তু জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপনের বিষয়ে সচেতন নাগরিক ওলামায়ে কেরাম বিরোধিতা করে যাচ্ছেন। আমাদের দেশে ইদানিং এর কিছু প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে পতিতাদেরকে সুরক্ষা করার জন্য উপদেষ্টা 2 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু এদেশের পথশিশু, গরিব দরিদ্র মানুষ যারা শিক্ষার আলো পাচ্ছে না, তাদের জন্য সেই পরিমাণে পর্যাপ্ত কোনো ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। আমরা বিগত সরকারের আমলে ট্রান্সজেন্ডার ইস্যুতে যেরকম পাঠ্যপুস্তকে এবং সরকারের নীতিতে আমরা দেখতে পেয়েছি, সেটি পুনরাবৃত্তি হচ্ছে কিনা এই ব্যাপারে ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক ধোঁয়াশার মধ্যে আছেন। সরকারের উচিত ছিল এই বিষয়টি স্পষ্ট করা এবং জাতির সামনে উপস্থাপন করা যে জাতিসংঘের আঞ্চলিক অফিস এখানে কি কি কার্যক্রম পরিচালনা করবে, কেন করবে, কি উদ্দেশ্যে করবে, তাদের কর্মপরিধি কি, এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা অতীব জরুরি বিষয়। কিন্তু এটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। প্রকারান্তরে সরকারের কিছু উপদেষ্টা ওনারা যে সমস্ত বিবৃতি দিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন এবং আলেম ওলামাদের বিরুদ্ধে ফাঁকে ফাঁকে বিশুদ্ধার করছেন, এতে করে আরও সন্দেহ ঘনীভূত হচ্ছে যে জাতিসংঘের আঞ্চলিক অফিস খোলার নামে, মানবাধিকার রক্ষার নামে এদেশের ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে, তাওহীদি জনতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক চক্রান্ত সক্রিয় হতে যাচ্ছে। সেই সন্দেহ থেকেই কিন্তু সমালোচনা তৈরি হচ্ছে। এখন সরকারের উচিত এই বিষয়টিকে স্পষ্ট করা, কি কি কাজ এই আঞ্চলিক অফিসে করা হবে তার একটি বিবরণ তুলে ধরা। বরং পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা গেছে, এ মানবাধিকার অফিসের উপরে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এখানে কোনো কর্মকর্তা কর্মচারীকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষমতাও সরকারের থাকবে না। এরকম কিছু কথা আমরা শুনতে পাচ্ছি। যদি এটাই হয়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি আমরা বিকিয়ে দিতে যাচ্ছি, নাকি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ছে, এটিও প্রশ্নের বিষয়। এজন্যই হয়তো বুদ্ধিমান ওলামায়ে কেরাম অথবা সচেতন নাগরিক এই জাতিসংঘের আঞ্চলিক অফিস সম্পর্কে সন্দেহ পোষণ করছেন এবং একটি ধোঁয়াশার মধ্যে আছেন। সরকারের উচিত হবে বিষয়টিকে জাতির সামনে স্পষ্ট করা এবং জানিয়ে দেওয়া কি উদ্দেশ্যে জাতিসংঘের আঞ্চলিক অফিস এখানে খোলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
ইমাম নিয়োগও বাতিল হবে সরকারের ইচ্ছায়, মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা, এমন আইন বাস্তবায়ন হলে মিম্বরে হক কথা বলার পরিবেশ ও স্বাধীনতা কতটুকু থাকবে? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কিছুদিন আগে আমরা মিডিয়ায় দেখেছি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এমন একটি কথা মিডিয়ায় প্রচারিত হয়েছে যে মসজিদের নিয়ন্ত্রণ থাকবে প্রশাসনের কর্মকর্তাদের হাতে, অথবা সরকারি কর্মকর্তারাই মসজিদের সভাপতি হবেন। এই বিষয়টি ব্যাখ্যা না দিয়ে প্রকাশ করা হয়েছে। ধর্ম উপদেষ্টা কি বলতে চেয়েছিলেন পুরো নিউজটি না দিয়ে আংশিক নিউজ এখানে প্রচার করা হয়েছে। মূলত আমরা জানি যে কয়েকটি মসজিদ সরকার নিয়ন্ত্রণ করে, সরাসরি সরকারি মসজিদ হিসেবে এগুলি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের একটি শাখা এগুলিকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের দেশে আগ থেকেই বাইতুল মোকাররম মসজিদ এবং চট্টগ্রামের 2টি মসজিদ সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করে, কিন্তু বর্তমানে বিগত সরকারের আমলে সৌদি অর্থায়নে যে মডেল মসজিদগুলো তৈরি হয়েছে, এই মডেল মসজিদগুলোর বিষয়ে যেহেতু এদের নিয়ন্ত্রণ করতে হচ্ছে ধর্ম মন্ত্রণালয়, আর মন্ত্রণালয় কোনো পাবলিক কথা কাজে বিশ্বাস করে না, পাবলিককে দিয়ে পরিচালিত হয় না, এজন্য ওই ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালায় এটা বলা ছিল যে কোন কোন ক্রাইটেরিয়ার লোক এইসব মডেল মসজিদগুলির কমিটিতে আসবেন এগুলোর বিবরণ দেওয়া ছিল। এবং এর পাশাপাশি এটি উল্লেখ করা ছিল যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক অথবা তার প্রতিনিধি ওই সরকার নিয়ন্ত্রিত মডেল মসজিদগুলির সভাপতি হবেন। এই কথাটি বিস্তারিত উল্লেখ না করে নিউজ ফিডে যখন এটা এসেছে যে সকল মসজিদের সভাপতি হয়ে যাবেন সরকারি কর্মকর্তারা, তখন একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এগুলো মূলত সকল মসজিদের ব্যাপারে বলা হয়নি। আর এটা তো বাস্তব সত্য যে যদি সরকারি কর্মকর্তারা মসজিদের খতিব এবং ইমামদেরকে নিয়ন্ত্রণ করেন, তাহলে খতিব এবং ইমামরা প্রশাসনিক কর্মকর্তাদের হাতের পুতুলে পরিণত হবেন। সত্য কথা বলা, সাহসী কথা বলা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ যিনি সরকারের প্রতিনিধি থাকবেন তিনি চাইবেন যে বা যারা সরকারে থাকে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং শুধু তাদের নাজরিয়াত বা দৃষ্টিভঙ্গিটি প্রতিবাদ করার জন্যই তিনি চাপ দিতে থাকবেন। সেক্ষেত্রে সত্য সুস্পষ্টভাবে বলার যে স্বাধীনতা ইমাম বা খতিবের আছে সেটি তিরোহিত হবে, সেটি সুরক্ষা করা সম্ভব হবে না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এর কুপ্রভাব দেখতে পাই। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ধর্ম মন্ত্রণালয় সরাসরি এই মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করে। এগুলো কিছু কুপ্রভাব আছে, কিছু ভালো দিকও আছে। ভালো দিক হলো মসজিদে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া, ভুল আকিদা প্রচার করা, ভুল ওয়াজ করার কোনো সুযোগ থাকে না, যেহেতু সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। আর খারাপ দিক হলো সঠিক কথাগুলো, ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো খতিব বা ইমাম জানা থাকার পরেও তিনি বলতে পারবেন না, যেহেতু তিনি নিয়ন্ত্রিত মানুষ। সারা দেশে একটি খুতবাই পঠিত হবে, যেই খুতবাটি রাষ্ট্রপ্রধান লিখে দিবেন অথবা তার পক্ষ হতে কেউ এটাকে কপি করে দিবে। এতে করে সরকারের অপকর্ম, খারাপ কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ, এগুলোর বিরুদ্ধে মসজিদের মিম্বর থেকে প্রতিবাদ করার যে ব্যবস্থা, এটা রহিত হয়ে যাবে। আমাদের দেশে এই বিষয়টি খুবই সেন্সিটিভ যে
আইন করে মসজিদের মিম্বরগুলোকে থমকে দেওয়া বা আটকে দেওয়া, এটা খুবই সেন্সিটিভ। বর্তমান পরিবেশে এটা সম্ভব নয়। যদি কোনো কালে বা কোনো কারণে দেশের প্রতিটি মসজিদ সরকারিকরণ হয়ে যায়, তাহলে সরকার এই নীতি বাস্তবায়ন করবে এবং সরকারি ইচ্ছা বা ব্যবস্থাপনায় আপনাকে খুতবা দিতে হবে। যেমনটি আমরা মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখতে পাই। সৌদি আরবের কথা বলেন, কুয়েত, কাতারের কথা বলেন, অথবা মিশরের কথা বলেন, এরকম অনেকগুলো দেশ আছে যেই দেশের ইমাম এবং খতিব সরাসরি সরকারি চাকুরি করেন, সরকারের নিয়ন্ত্রণে থাকেন। একটা সেন্ট্রাল খুতবা তৈরি হয়, ওই খুতবার আলোকেই তাকে খুতবা দিতে হয়। অবিকল এটা দেখে দেখে সারা দেশে একই খুতবা, একই বক্তৃতা চলে। সেখানে সরকারের ইচ্ছা প্রতিফলিত হয়, জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না। এই নিয়ন্ত্রিত খুতবার দ্বারা সরকার যদি ইসলামের বিরুদ্ধেও কোনো অবস্থান নেয়, এটা প্রতিবাদ করার কোনো সুযোগ থাকে না। এজন্য এটা যেমন ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এটা মনে হয় নিয়ন্ত্রণ করা মানে স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা, খতিবের কণ্ঠরোধ করা এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের বিকাশকে বাধাগ্রস্ত করা। সুতরাং সরকারের উচিত হবে যে সমস্ত বেসরকারি মসজিদগুলো রয়েছে যেখানে সরকারের নিয়ন্ত্রণ নেই, সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা না করা, এবং যদি সকল মসজিদ সরকারি হয়ে যায় তাহলে একটি স্বায়ত্তশাসিত সংস্থার অধীনে তাদেরকে ন্যস্ত করা, যাতে করে স্বাধীনভাবে তারা ইমাম এবং মুয়াজ্জিন, তাদের খতিব, তারা তাদের বক্তব্যগুলো দিতে পারেন। সেখানে তাদেরকে ওই স্বাধীনতা দিয়েই নিয়ন্ত্রণ করা উচিত, স্বাধীনতা সুরক্ষা করেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।